রবীন্দ্রনাথের গান নিয়ে আবার আমরা এসে হাজির হয়েছি আজকে রবীন্দ্র পরবের তৃতীয় দিনে। আজকে আমাদের রবীন্দ্র পরবের এই তৃতীয় দিন শুধুমাত্র তৃতীয় দিন নয়, আজকে মাতৃদিবস। তাই এই মাতৃদিবসের প্রাক্কালে আমার মা বলতে তো শুধুমাত্র মা নয়, সম্পূর্ণ নারী জাতি, অবশ্যই নিজেদের স্ত্রীদের বাদ দিয়ে এবং বোনেদের বাদ দিয়ে, কারণ বোনও মায়ের মতনই ভাব করে, তাই নিজেদের স্ত্রীদের বাদ দিয়ে সমস্ত স্ত্রী জাতি মাত্রকে আজকে এই মাতৃদিবস বা জননী দিবসে আমার অসংখ্য প্রণাম, আমার অসংখ্য শ্রদ্ধা। আর একটা বড় আনন্দের খবর, 33 জন আটকে পড়েছিল কৌশানীতে। আজ সকালে তারা যে যার নিজের দেশে ফিরে এসছে। এটা হচ্ছে একটা সবচেয়ে বড় খবর। আর একটা বড় খবর আছে, যে খবরটা আমরা সবাই একসঙ্গে প্রার্থনা করেছিলাম একটি মানুষের জন্য, যিনি কোভিড-19 আক্রান্ত হয়েছিল এবং তার কোভিড-19 পজিটিভ হয়েছিল। সেই আনন্দের খবর এটাই যে হ্যাঁ, সবাই আন্দাজটা ঠিকই ধরেছ, তার সমস্ত রিপোর্ট নেগেটিভ এসছে এবং সে সুস্থ হয়ে উঠেছে। আগামী দিনে আর একটি টেস্ট বাকি রয়েছে তার। আমরা এই প্রার্থনা অবশ্যই তার কাছে চালিয়ে যাব, সেই টেস্টেও যেন সে অবশ্যই পাশ করে যায়, সে সুস্থ হয়ে তার বাড়িতে ফিরে আসুক। এটা আমাদের তথা সমস্ত বন্ধুর একত্র মিলিত প্রার্থনা আমার কাছে। আর এই মিলিত প্রার্থনা আজ যে একটা ফলবতী হয়েছে, তার জন্য ঈশ্বরের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলবো না, সরি আমি ভুল বলেছি, এই জন্য বললাম কালকে আমি যে আমার কিছু কিছু বলা মানেই হচ্ছে বাতুলতা হয়ে যায়। ঈশ্বরের কাছে অসংখ্য অসংখ্য তার কৃপা দৃষ্টি, অসংখ্য অসংখ্য প্রণাম। তার কৃপা দৃষ্টি যেন আমাদের উপর সবসময় বর্ষিত হয়, এই প্রার্থনা। এই খবরগুলো দিয়ে আজ আমি আমার অনুষ্ঠান শুরু করছি। আমার এই গানের মধ্যে তোমরা খুঁজে নিও তোমাদের রিকোয়েস্টের গান বা অনুরোধের গান। আমার প্রথম গান আমি শুরু করব, কারণ আজ বিগত দিনগুলোয় যেভাবে আমরা লকডাউনে আটকে পড়েছি এবং সেই লকডাউনে আটকে পড়ার লকডাউনে আটকে পড়ার জন্য আমরা এই যে আসর তৈরি করেছি, যেভাবে আমরা বর্ষবরণ করেছি, আজকে রবীন্দ্র পরব চলছে, সেটা তো আমাদের ভালোবাসার দান। আর আরেকটা বড় দান হচ্ছে গান, যা আমাকে তোমাকে সবাইকে উজ্জীবিত করে রেখেছে, তাই না? তাই আমার প্রথম গান, আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, তার বদলে আমি চাইনি কোনো দান। আজও আমার সঙ্গে কিবোর্ডে গুড্ডু, ক্যামেরায় কুশল, গ্রাফিক্সে হীরক, লাইটে শেখর আর জয়জিৎ। অনেকে আমাকে একটা বিষয়ে আমি তোমাদের একটু পরিষ্কার করে দিতে চাই। আমাকে অনেকে বিভিন্ন রকমের কিছু কমেন্টস লিখছো এবং সেই কমেন্টসগুলো দেখে আমার দুই ছাঁকনি অর্থাৎ শেখর এবং জয়জিৎ, এরা দুজনে তোমাদেরকে মাঝে মাঝে ফোন করে তোমাদেরকে বলছে মেসেজগুলো ডিলিট করার জন্য।
কারণ এই সমস্ত মেসেজগুলো আমি একদমই পছন্দ করি না। আর নিজের ভাবমূর্তিটা মনের মধ্যে থাকাটা বা মনের মধ্যে রাখাটাই তো ভালো না, সেটাকে বিরাট আকার করে প্রকাশ করে আমি কত, এটা তো মনে হয় দেখানোর কোনো প্রয়োজন হয় না। ভালোবাসা তো মন দিয়ে, চোখ দিয়ে, মানসিকতা দিয়ে প্রকাশ করার প্রয়োজন হয় কি? আর সেটাই কি তাহলে ভালোবাসা থাকে? আমি জানি না। চলো, আজকে গলার অবস্থাটা একটু খারাপ, মাঝে মাঝে একটু ধরে যাচ্ছে। তবে ওই একটা কথা আছে যে স্টেজে ওঠার পরেতে কখনোই মানে সেই গলা ধরুক আর গলা মরুক, তার জন্য প্রোগ্রামে যেন ডিস্টার্ব না হয়, এটা তোমাদের কাছে আমার আবেদন। আর যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে, আমি সঙ্গে সঙ্গে সেটা রেকটিফাই করার চেষ্টা করব। শুরু করি আমার প্রথম গান। আমি তোমায় যত শুনিয়েছিলেন গান, আমি তোমায় যত, হ্যাঁ, কালকের মতনই অনুষ্ঠানটা করার চেষ্টা করব। আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, তার বদলে আমি চাইনি কোনো দান। গান, মনের গান, মনের কথা, যে বার্তা হিসেবে তোমার জীবনে যদি কোনো রকম ভাবে উন্নতি হয়, তোমার জীবনকে যদি ত্বরান্বিত করে, তাহলে সেই গান, সেই ভালো লাগা অবশ্যই আমার কাছে পাথেয় হবে, আমার জীবনের একটা ধাপ বা একটা সোপান উত্তীর্ণ হবার একটা মানসিকতা তৈরি করবে। তাই তোমার মনকে তুমি সংযত করো, তুমি যা কিছু পাচ্ছ তা কিছু মনের মধ্যে গ্রহণ করে রাখার চেষ্টা করো। সেটাই হবে তোমার এবং আমার এই সভার বা এই আসরের বা এই আড্ডার একটা সুন্দর, সুস্থ এবং সরল সমীকরণ। আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, আমি তোমায় যত তার বদলে আমি চাইনি কোনো দান। আমি তোমায় যত ভুলবে সে গান যদি না হয় যেও ভুলে, উঠবে যখন তারা সন্ধ্যা সাগর কোলে, তোমার সভায় যাবে করব অবসান। এই কদিনে শুধু এই কটি মোর তান। আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, আমি তোমায় যত
কথাটি তুমি ভুলবে কেমন করে ওগো, সেই কথাটি তুমি ভুলবে কেমন করে, সেই কথাটি কবি পড়বে তোমার মনে বর্ষমুখর রাতে, ফাগুন সমীরণে। এইটুকু মোর শুধু রইল অভিমান, ভুলতে সে কি পারো, ভুলিয়েছ মোর প্রাণ। আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, আমি তোমায় যত। আজকে একটু স্লো রিদিম করে গান করার চেষ্টা করছি। এই গানগুলো তবলা হারমোনিয়াম সবই চলে, কিন্তু আমি একটু আমার মতন করে গানটা করার চেষ্টা করছি, কারণ এটাই আমার একটু ব্যক্তিগত ব্যাপার। আমি কাউকে ফলো করতে পারি না, এটাই আমার অক্ষমতা। এর পরের গানে অবশ্যই যাব। এই গান পরের গানে যাওয়ার আগে আমার একটা কথা, যে কথাগুলো, আর প্রত্যেকটা বিষয়ে তো একটা করে কথা আমি সব রোজ বলছি। আজকে যে গানগুলো আমি চয়ন করেছি তার মধ্যে আরেকটা বিষয় যেটা আছে, যে আমাদের প্রত্যেকের জীবনে কখন কোন সময় কি আসে সে সম্পর্কে আমরা তো অতটা অবগত নই না। তাই আমরা তখন অবগত হতে পারবো যখন আমাদের জীবনটা মসৃণ হবে। কিন্তু জীবন তো কখনো মসৃণ হতে পারে না, কারণ জীবন তো কখনো মসৃণতা নিয়েই আসেনি। ভোগ ভোগান্তি তো থাকবেই, কারণ ভোগ ভোগান্তি নিয়েই তো আমরা এই পৃথিবীতে এসেছি, এবং ভোগ ভোগান্তির অবসান ঘটিয়েই এই পৃথিবী থেকে আমরা বিদায় নেব। তাই আমাদের জীবনে সব সময়ের জন্যই আমাদের প্রত্যেকটা পথে কাঁটা পাথর সমস্ত কিছু ছড়ানো আছে। এই পাথর ছড়ানো পথের মধ্যে দিয়েই আমাদের হাঁটতে হবে। অবশ্যই মনের মধ্যে এই বিশ্বাসটা রাখতে হবে যে তুমি তো আমার সঙ্গে আছো। তুমি যদি আমার সঙ্গে থাকো, তাহলে আমার পথে কাঁটা থাকলেও পাথর থাকলেও আমার মনে বিশ্বাস আছে যে তুমি আছো। তুমি নিশ্চয়ই আমাকে সমস্ত বিপদ থেকে তুমি উদ্ধার করবে। এইরকমই একটা বিষয়, এইরকমই একটা গান আমার ভীষণ পছন্দের। এই গানটা সচরাচর কাউকে গাইতে শুনি না, কিন্তু এই গানটা আমার ভীষণ পছন্দের। তবুও আমি গানটা আজকে করার চেষ্টা করছি। মাঝে মাঝে গানটার মানেটা একটু বোঝানোর চেষ্টা করব, হয়তো গানটা তোমারও ভালো লাগতে পারে। তাই সেই কারণের জন্যই অবশ্যই গানটার মানেটা একটু বোঝানোর আমার দরকার আছে, কারণ আমি চাই আমার মতন আর পাঁচটা মানুষও রবীন্দ্র প্রেমী হোক। কারণ প্রেম কথাটা তো আমরা বাঙালিরা শিখেছি তার কাছ থেকেই, আরেকজনের কাছ থেকে, কেষ্ট। তাহলে চাই আমার পথে পথে পাথর ছড়ানো, আমার পথে পথে পাথর ছড়ানো, তাই তো তোমার বাণী বাজে ঝর্ণা ঝরানো। আমার পথে পথে পাথর ছড়ানো, আমার পথে পথে পাথর ছড়ানো, তাই তো তোমার বাণী বাজে ঝর্ণা ঝরানো। আমার পথে পথে পাথর ছড়ানো, আমার পথে পথে পাথর ছড়ানো।
তোমার হাতে, ফুটোর পরে ফুটো তাতে, তাই শুনি সুরে এমন মধুর পরাণ ভরানো। আমাদের জীবন যখন আমরা শুরু করেছি, আমরা এই জীবনের সঙ্গে ফুটোর পরে ফুটো, অর্থাৎ বাঁশিতে কটা ফুটো থাকে? 8টা ফুটো থাকে। আমাদের শরীরের মধ্যে এই 8টা ফুটো দিয়েই কিন্তু আমাদের প্রাণটা বাইরে বেরিয়ে যায়। আর এই প্রাণটাকে যদি আমরা ধরে রাখতে পারি, তবেই তো সুর বাজবে। কারণ সারেগামা পা ধা নি সা, এগুলো সবকটাই আমাদের শরীরের এই বাঁশির সঙ্গেই জড়িত। আর এই বাঁশি কোথায় আছে? অন্তরে। তাই অন্তরকে চিনতেই হবে, তবেই না সুর, তবেই না তাল। তালটাই তো নিজের ভাব। কালকে আমি বলছিলাম ভাবের গল্প। তাই একজনের ভাবের সঙ্গে আরেকজনের ভাব যখনই মিলবে, তখনই তো তাল মিলল। এই তাল, সুর, ছন্দ, লয় সবই জীবনের অঙ্গ, সবই শরীরের সঙ্গে জড়িত। তাই তো কবি বলছেন, আমার বাঁশি তোমার হাতে, ফুটোর পরে ফুটো তাতে, আমার বাঁশি তোমার হাতে, ফুটোর পরে ফুটো তাতে, তাই শুনি সুর এমন মধুর পরাণ ভরানো। আরেকবার যাই। আমার বাঁশি তোমার হাতে, ফুটোর পরে ফুটো তাতে, আমার বাঁশি তোমার হাতে, ফুটোর পরে ফুটো তাতে, তাই শুনি সুর এমন মধুর পরাণ ভরানো। আমার পথে পথে পাথর ছড়ানো, আমার পথে পথে পাথর ছড়ানো, তাই তো তোমার বাণী বাজে ঝরনা ঝরানো, আমার পথে পথে পাথর ছড়ানো। এবারে সঞ্চারটা। তোমার হাওয়া যখন জাগে আমার পালে বাধা লাগে, এমন করে গায়ে পড়ে সাগর তরানো। তোমার হাওয়া যখন জাগে, অর্থাৎ তুমি যখন হাওয়া দাও। হাওয়া কোথায় দেওয়া হয়? উনুনে। উনুনে যখন হাওয়া দেয়, তখন কি হয়? আঁচ বাড়ে, তাপ বাড়ে, জল ফোটে, খাদ্য সিদ্ধ হয়, রান্না পরিপাক হয়। তাই তো তিনি হাওয়া দিচ্ছেন। তিনি হাওয়া দিয়ে তোমাকে ভোগাচ্ছেন, তোমাকে চোবাচ্ছেন, কখনো ধোপা হয়ে তিনি তোমাকে থুপছেন, আবার কখনো তিনি বাড়ির ঝি হয়ে তোমার বাসন কোসন মাজছে, তোমার কাপড় জামা কাচ্ছে। তাই তো তার কাজটা হচ্ছে পরিষ্কার করা। কিন্তু এই সমস্ত কাজগুলো কেন করছেন? সাগর তরানোর জন্য। তাই তো? তাই সাগরটা কোনটা? ভবসাগর, অর্থাৎ সংসার। এই সংসারের তোমার সমস্ত বাধা বিপত্তিকে আস্তে আস্তে তোমাকে ওভারকাম করানোর প্রচেষ্টা করছেন। তার মানে এই নয় যে সামান্য একটু হাওয়া পেলেই যেমন আমরা থমকে দাঁড়িয়ে পড়ি এবং বিপদের জন্য আমাকে বাঁচাও করে মানত করে ফেলি 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা বা 2000 টাকা, শাড়ি থেকে গয়না থেকে শুরু করে আরো কত কিছু। কিন্তু তিনি কি, বাবা মা কি সন্তানকে ভালোবাসে কোনো কিছুর বিনিময়ে? তাহলে সেই ভালোবাসা কি ভালোবাসা রইল না পাটোয়ারি হয়ে গেল? তাই না? চলো এবার সঞ্চয়টায় যাই। তোমার হাওয়া যখন জাগে আমার পালে বাধা লাগে, এমন করে গায়ে পড়ে সাগর তরানো। তোমার হাওয়া যখন জাগে আমার পালে বাধা লাগে, এমন করে গায়ে পড়ে সাগর তরানো। ছাড়া পেলে একেবারে রথ কি তোমার থমতে পারে, ছাড়া পেলে একেবারে রথ কি তোমার চলতে পারে, তোমার হাতে আমার ঘোড়ার লাগাম পরানো। তাই না? ছাড়া পেলে একেবারে রথ কি তোমার চলতে পারে। তুমি যদি আমাকে ছেড়ে দাও, আমার রথ কি চলবে? নেভার। আর তাকে ছাড়া তো আমার রথ চলবেই না। আমি যদি, আমার রথটা যদি থেমে যায়, অর্থাৎ আমার মনের রথ, মনের গতি, মোড়ার ঘোড়া, ঘোড়া তো মন, সে তো দৌড়চ্ছে, সে যদি থেমে যায়,
তাহলে তো আমরা কোমায় চলে যাব, শ্বাস চলবে, শরীর থাকবে, শরীর তো চলবে না, তাই না? তাই তিনি বলছেন, ছাড়া পেলে একেবারে রথ কি তোমার চলতে পারে, ছাড়া পেলে একেবারে রথ কি তোমার চলতে পারে, তোমার হাতে আমার ঘোড়ার লাগাম পড়ানো, আমার পথে পথে পাথর ছড়ানো, আমার পথে পথে পাথর ছড়ানো, তাই তো তোমার বাণী বাজে ঝর্ণা ঝরানো, আমার পথে পথে পাথর ছড়ানো, আমার পথে পথে পাথর ছড়ানো। কি কেমন গানটা, ভালো না? আমি যখন ক্লাস 7-8 পড়ি তখন এই গানটা আমার খুব পছন্দের গান ছিল, আজ তো ভীষণ হয়েছে। আর সেই গানটা, এই গানটা আমি প্রথম শুনেছিলাম রেজওয়ানা বন্যা চৌধুরীর কণ্ঠে, তখন থেকেই ফিদা হয়ে গেছিলাম। পরে যাব। একটা গান, এই গানটা আমি আগে অনেকবার করেছি, এই গানটা আমি সঞ্চারী থেকে ঢোকার চেষ্টা করব একটু অন্যরকম ভাবে। এই গানটা তোমরা শুনেছো তার কথা তার কথার ক্যাসেটে বা সিডি অ্যালবামে। এই গানটা প্রথম আমি রেকর্ড করেছিলাম, তাও অভিজিৎ দা, বড্ডু, আরো আমার অনেক শুভাকাঙ্ক্ষী বুবুল্লা, এরকম আরো অনেকে আছে, তাদের সকলের প্রচন্ড ইনসিস্ট করে আমাকে জোর করে এই গানটা করিয়েছিল। এই গানটা সম্পর্কে, রবীন্দ্রনাথের গান সম্পর্কে আমার ভীষণ ভালো লাগা আছে, কিন্তু কোনোদিন মাইকের সামনে দাঁড়িয়ে একটা গান রেকর্ড করবো এরকম ভাবিনি। প্রথম গান রেকর্ড করেছিলাম এই গানটা নিয়ে। আজকের রবীন্দ্র পরবে যদি এই গানটা না করি তাহলে তার কথা বলাটা মনে হয় সার্থক হবে না। এসো এসো নির্দয়, তোমারই হোক জয়, এসো নির্মল, এসো এসো নির্ভয়, তোমারই হোক জয়, এসো দুঃসহ, এসো এসো নির্দয়, তোমারই হোক জয়, এসো নির্মল, এসো এসো নির্ভয়, তোমারই হোক জয়, প্রভাত সূর্য এসেছো রুদ্র সাজে, দুঃখের পথে তোমারই দুর্য বাজে, প্রভাত সূর্য এসেছো রুদ্র সাজে, দুঃখের পথে তোমারই দুর্য বাজে, অরুণ বহ্নি জ্বালাও চিত্ত মাঝে, মৃত্যুর হোক লয়, তোমারই হোক জয়, ভেঙেছো দুয়ার এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়, তিমির বিদার উদার অভ্যুদয়, তোমারই হোক জয়, হে বিজয়ী বীর নবজীবনের প্রাতে, নবীন আশার খড়গ তোমার হাতে, হে বিজয়ী বীর নবজীবনের প্রাতে, নবীন আশার খড়গ তোমার হাতে, জীর্ণ বেশ কাটো সুকঠোর ঘাতে, বন্ধন হোক ক্ষয়, তোমারই হোক জয়, ভেঙেছো দুয়ার এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়, ভেঙেছো দুয়ার এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়, তিমির বিদার উদার অভ্যুদয়,
সে ভাঙবে ঘর, সে ভাঙবে দ্বার, সে ভাঙবে মন, সে ভাঙবে প্রাণ। তবেই হবে এক, তা না হলে সব হবে অবসান। ফিরতে হবে আবার, চলতে হবে আবার। তাই আবার থেকে হতে হবে নির্ভয়, আবার থেকে হতে হবে নির্দয়, আবার থেকে হতে হবে নির্মল, আবার থেকে হতে হবে রুদ্র, দুর্য, মৃত্যু, ক্ষয়, তারপর জয়। তাই হে জ্যোতির্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো সারাক্ষণ, এবং তোমার কাছে আমার প্রার্থনা, যে পরিস্থিতির মধ্যে আজ এই সমস্ত সংসার ডুবে আছে, যেভাবে মানুষ আজ প্রতিনিয়ত প্রত্যেক পলে পলে কষ্ট সহ্য করে দাঁতে দাঁত চেপে নিজের জীবনকে অতিবাহিত করছে, যে সমস্ত রুজি রুটি যারা নিয়ে চলছে, যাদের রুজি রুটি আজকে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে, সেই সমস্ত মানুষরা যেন তোমার করুণা পায়, কৃপা পায়, এই প্রার্থনা করি তোমার কাছে। মানুষের দুর্বিষহ এই পরিস্থিতি থেকে আজ তুমিই একমাত্র সমস্ত অন্ধকার, সমস্ত তমসা ভেদ করে তোমার জ্যোতির্ময় রূপকে প্রকাশ করতে পারো। তুমি ছাড়া তোমার সেই প্রকাশ থেকে করুণা না আসলে করুণা যাবে না। তোমার করুণা অবশ্যই প্রয়োজন। এটাই তোমার কাছে আমার প্রার্থনা, আমাদের সকলের প্রার্থনা। পরের গানে যাবার আগে আমরা একটু নাচ দেখে নিই। একটু অনেকক্ষণ ধরে তো গান হচ্ছে, দুটো তিনটে গান হয়ে গেল। আমাদের মেয়েরা, রক্তিমার মেয়েরা কিছু নাচ করেছে। আজকে আমরা কয়েকটা নাচ দেখব, তারপরে আবার চলে আসব আমাদের গানের অনুষ্ঠানের মধ্যে। ততক্ষণের জন্য আমি একটু বিশ্রামে।
सुंदरी रात आओए बनी, सुंदरी रात आओए बनी। ब्रजरमणी गण मुकुटमणि, ब्रजरमणी गण मुकुटमणि। सुंदरी रात आओए बनी, सुंदरी रात आओए बनी। আবার ফিরে এলাম আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে। অবশ্যই নাচগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ফিরে এসেছি আমরা আমাদের এতে, কিন্তু মাঝে মাঝে আমার আজকে হঠাৎ করে মনে হচ্ছিল যে আশা যে একটা খুব সুন্দর গান আছে, কিন্তু আজকে তো আমরা রবীন্দ্র পরব করছি, এই রবীন্দ্র পরবের মধ্যে মনে হয় না এই গানটা করা উচিত হবে। তবু এইটুকুনি বলতে পারি, ফিরে এলাম দূরে গিয়ে, আর এগুলো উচিত নয়, আস্তে আস্তে পরে নয় হবে।
আমরা তো এখন একটা পর্ব করছি অবশ্যই। পরের গানে আমরা যাব। নাচ নিশ্চয়ই ভালো লেগেছে সবার। এবার পরের গানে যখন যাব, এই গানটা আমার ভীষণ আরেকটু পছন্দের গান। এই গানটা আমার বিশেষত প্রথম গানটা আমরা শুনেছিলাম সঙ্গীতা ভট্টাচার্যের কণ্ঠে, আজ থেকে প্রায় 17 বছর আগে। এই গানটা মানে সত্যি কথা বলতে কি, রবীন্দ্রনাথকে ভালোবাসলাম অনেক পরে। রবীন্দ্রনাথের সব গান সম্পর্কে আমার আইডিয়া ছিল না। তারপর রবীন্দ্রনাথকে যখন ভালোবাসতে শুরু করলাম, তখন আমার মুখস্থ ছিল শুধু গান 450-এর ওপরে। কিন্তু আজ বয়স হওয়ার সঙ্গে সঙ্গে মানসিকতাটাও কেমন ভুলো হয়ে গেছে। তাই এখন আমার আমি ওকে নিপা বলে ডাকতাম। আমি জানি হয়তো সে দেখছে, যদি ফেসবুক দেখে তাহলে সে অবশ্যই এই বিষয়টা জানতে পারবে। সে যখন বিয়ে হয়ে প্রথমে এসেছিল আমাদের বাড়িতে, সে গানটা আমাদের শুনিয়েছিল। তারপরে এই গানটার প্রতি আমার একটা আকর্ষণ হয়ে যায়, এবং পরবর্তীকালে এই গানটা আমি শ্রাবণীদিকে দিয়েও গাইয়েছি আমাদের অ্যালবামে। তার কথা অ্যালবামেতে তিনি গিয়েছিলেন। আজকে সে গানটা একটু করার চেষ্টা করছি। ঈশ্বরের প্রতি রবীন্দ্রনাথের যে একটা টান, আর আমাদের সমর্পণের জন্য তার কাছে যেরকম মনের ভাব হওয়া উচিত, এই গানটা সেটাই বহন করে বেড়াচ্ছে। তাই এই গানটা আমার কাছে এত প্রিয়। যেন সকল ভালো প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে ধাই যেন মোর সকল ভালো বাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে যায় যেন মোর সকল গভীর আশা প্রভু তোমার কানে, তোমার কানে, তোমার কানে। হে ঈশ্বর, আমার ভালোবাসা যেমন তোমার কাছে যাচ্ছে, তোমার জন্য, তোমার টানে, তোমার নিমিত্তেই আমার ভালোবাসা। তোমার নিমিত্তে আমার যেন সমস্ত ভালোবাসা তোমার দিকেই ধাবিত হয়। সেই রকমই আমার প্রার্থনা যা আছে সেটাও যেন তোমার কানে পৌঁছয়, এটাই আমার তোমার কাছে আকুতি। তারপরে কবি বলছেন, চিত্ত যখন যে থাকে সারা যেন দেশে তব ডাকে, চিত্ত যখন যে থাকে সারা যেন
ভালোবাসা প্রভু তোমার টানে, তোমার টানে, তোমার টানে। মনটা কেমন যেন উদাস হয়ে যায়, কারণ আমরা শুধু চাইতে জানি, দিতে তো কিছু জানি না। একটা জিনিস কিন্তু খুব দিতে পারি, ভালোবাসা। আমার চাহিদার কোনো শেষ নেই। ভিক্ষার থালা নিয়ে আমি সবসময় তোমার ডাকে দাঁড়িয়ে আছি। তুমি দাও, তুমি দাও, আর আমি শুধু নেব নেব, এই মানসিকতা আমার মধ্যে এসে দেয়। তাই কবি বলছেন, বাহিরে ভিক্ষা ভরা থালি, এবার যেন নিঃশেষে হয় খালি। অন্তর গোপনে যায় ভরে প্রভু তোমার দানে, তোমার দানে, তোমার দানে। হে বন্ধু মোর, হে অন্তর তর, এ জীবনে যা কিছু সুন্দর, হে বন্ধু মোর, হে অন্তর তর, এ জীবনে যা কিছু সুন্দর, সকলি আজ বেজে উঠুক সুরে প্রভু তোমার গানে, তোমার গানে, তোমার গানে। ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার টানে, তোমার গানে। এই গানটার মধ্যে এত সুন্দর মানে, তাই এই গানটা আমার এত পছন্দের, আর আমার ভীষণ 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 আমি ইমোশনাল হয়ে পড়ি গানটা শুনলে। চলো এবার আরেকটা গান তোমাদের শোনাই। এটাও কিন্তু একটা কথা পরিষ্কার বলে দেওয়া যায় যে তোমার প্রেমে যদি আমি কলঙ্ক পাই, সেটাও কিন্তু আমার কাছে অনেক লাভদায়ক। কেন জানো? কারণ রাধা তো কলঙ্কিত। কৃষ্ণের সঙ্গে রাধা যদি প্রেমে নত হয়, সে কলঙ্ক মোচন করার দায়িত্ব কৃষ্ণের। তাই তো কলঙ্কিনী রাধাও পূজিত হয়, তাই না? রুক্মিণী তো পূজিত হয় না। চলো এই গানটা শোনানোর চেষ্টা করছি। এই গানটা হচ্ছে আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কের ভাগী।
হব দাগে কলঙ্ক ভাগে। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগে। আমি সকল দাগে হব দাগে কলঙ্ক ভাগে। তোমার পথের কাঁটা করব চয়ন, যেথায় তোমার দোলায় শয়ন, সেথায় আঁচল পাতব আমার তোমার রাগে অনুরাগে কলঙ্ক ভাগে। আমি সুচির আসন টেনে টেনে বেড়াবো না বিধান মেনে। সুচির আসন টেনে টেনে বেড়াবো না বিধান মেনে। যে পঙ্কে ওই চরণ পড়ে তাহার ইচ্ছা রক্ষে মাগে কলঙ্ক ভাগে। আমি তোমার প্রেমে হব সদা কলঙ্ক ভাগে। আমি সকল দাগে হব দাগে কলঙ্ক ভাগে। আমি তোমার প্রেমে হব সদা কলঙ্ক ভাগে। এই গানটার মধ্যে শেষ অংশটা আমার ভীষণ ভালো লাগে। আমরা কি করি, আমরা একটা কাজ করি যেটা হচ্ছে কি সবসময় সুচিতা বজায় রাখার চেষ্টা করি। আজ কিন্তু সেই সুচিতার সময় এসেছে। সুচিতা কিন্তু কুসংস্কার নয়, হাত ধোয়া, নিজেকে পরিষ্কার রাখা, পরিষ্কার হয়ে তবে ঈশ্বরের সাধনা করা। ঈশ্বর যিনি মনকে তুষ্ট করছেন, তেমনি খাদ্য আমাদের শরীরকে তুষ্ট করছে। তাই রান্না করার আগেও স্নান করা বিশেষ প্রয়োজন, এবং খাদ্য গ্রহণ করার আগেও হাত ধুয়ে সুচিতা গ্রহণ করা বিশেষ প্রয়োজন। কিন্তু আর সমস্ত যে সুচিতা রয়েছে, এই ছবনা, এই ও আলাদা স্তরের লোক, আমি আলাদা স্তরের লোক, আমি মুচি, আমি মেথর, আমি ব্রাহ্মণ, অর্থাৎ মানুষ আমি। তাই আমাকেই যুদ্ধ সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে হবে। তাই আমি মানুষ, তাই কোনো ভেদ নেই, বিভাগ নেই। সেই সুচিতা থেকে অবশ্যই নিজেকে মুক্ত করতে হবে, বর্জন করতে হবে। শুধু তার পরশ তখনই পাবো যখন মানুষকে মানুষ বলে মনে করবো, মানুষকে কখনো জানোয়ার বলে মনে করবো না। আর জানোয়ারের মধ্যেও ভালোবাসা দেখতে পাবো। তাই তো জানোয়ারেরাও ভালোবাসা বোঝে। তাই মানুষ অর্থাৎ যার মান আছে, হুঁশ আছে, সেই মানুষ। একটা কুকুর তোমার বাড়ির পোষ্য, তোমাকে দেখে লেজ নাড়ে, তোমাকে তাই ভালোবাসে, তাই লেজ নাড়ে, তাই তার হুঁশ আছে। আমার আছে কি?
আচ্ছা, আমরা গান শোনার আগে একটু আহ, অন্য কয়েকটা গান শুনে নেবো কি? হ্যাঁ, আমাদের রক্তিমার গানের মেয়েরা গান গেয়েছে। আজকে আমরা দুজন শিল্পীর, দুজন রক্তিমার দুজন কলা কুশলীর গান আমরা শুনবো। একজন হচ্ছে সনতি এবং আরেকজন হচ্ছে সঞ্চালী। আগামী দিনে আরো অনেক নাচ দেখবো, গান শুনবো, আবৃত্তি শুনবো। আমরা তো খেলিয়ে করছি, খেলতে যখন নেমেছি তখন তাড়াহুড়ো কেন? অবশ্যই আমি যখন তোমার সঙ্গে আছি তখন আমাদের খেলা বন্ধ হবে না। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। চলো দেখে নিই আমাদের আজকের গানের অনুষ্ঠানে সন্নতি ও সঞ্চালী তোমাদের কি শোনাচ্ছে।
চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো, ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো, ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। নমস্কার। আমারও পরানো যাহা তুমি তাই, তুমি তাই, আমারও পরানো যাহা তোমা ছাড়া এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমার পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমারও পরানো যাহা তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা আমি তোমারি বিরহে রহিব বিলীন, তোমাতে করিব দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস, যদি আরো পারি ভালোবাসো, যদি আরো ফিরে নাই আসো, যদি আরো পারি ভালোবাসো, যদি আরো ফিরে নাই আসো, তবে তুমি যা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা তোমা ছাড়া এ জগতে মোর কেহ নাই, কিছু
বিরতির পর আবার এসে উপস্থিত হয়ে গেছি। গান নিশ্চয়ই সকলের ভালো লেগেছে, তবে কতটা ভালো লেগেছে সেটা অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে। আমার মনে হয় ওদের আরো ইম্প্রোভাইজ করা দরকার, এটাই আমার ব্যক্তিগত মত। আমার আজকে এই বিরতির পরে আসাটা একটু অন্যরকম ভাবে তোমাদের কাছে একটু উপস্থাপন করতে চাইছিলাম একটা অন্য জিনিস। এই জিনিসটা চাইছি যে তোমরাও এটা উপভোগ করো, কারণ আজকে মাতৃদিবসে আমার মাকে এবং যতজন মা আছে, আমার মা, কাকিমা, পিসিমা, দিদিমা, ঠাকুমা, মাসিমা, আর মানে যত কিছুর পিছনে মা যোগ করা আছে আর কি, সকলের উদ্দেশ্যে এই গানটি এবং এই বিষয়টি উৎসর্গ করছি আর কি। একটু এদিকে ক্যামেরাটা একটু ঘুরিয়ে দিও। আমি এই বিষয়টা সেটা বিষয়ে উৎসর্গ করছি, আর এটাও তোমাদের কাছে একটা সারপ্রাইজ। তোমার কাছে এবার
আবার ফিরে এলাম আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে। নাচ মনে হয় সবার ভালো লেগেছে। সমস্ত মায়েদের উদ্দেশ্যে আমার এই প্রণতি। আমার মনে হয় তোমরা সবাই স্বীকার করেছো। পরবর্তী গানে যাব। আর বেশি সময় নেই, সময়ের অভাব। এখন প্রতি পরব 1 ঘন্টার উপরে হয়ে যাচ্ছে। 1 ঘন্টা 10 মিনিট পরে সেই কারণের জন্য একটু আমাদের বিরতি নিতেই হচ্ছে। তাই আবার উপস্থিত যখন হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমরা উপস্থিত হয়েও যাচ্ছি। এরকম নয় যে আমরা অনেক সময় কাটাচ্ছি, অনেক দিন হচ্ছে দেখা, এরকম ব্যাপার হচ্ছে না। তাই ফিরে যখন এসছি, আমার মনে হচ্ছে একটা গান আমার এই সময় গাইতে খুব ইচ্ছা করছে। সাপমোচন, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা অসম্ভব ভালো নৃত্যনাট্য। নৃত্যনাট্য বললে ভুল হবে, নৃত্য খুবই কম আছে, নাটকটা বেশি। আমি সাপমোচনে রাজা হয়েছিলাম। তাই রাজা গল্পটা এবং সাপমোচন গল্পটা খানিকটা এক। পিয়ালি হয়েছিল সাপমোচনের নায়িকা। শ্যামাতেও আমি বজ্রসেন হয়েছিলাম এবং পিয়ালি হয়েছিল শ্যামা। তাই আজকে সেই সমস্ত বিষয়গুলো মাঝে মাঝে মনে পড়ে। অনেকের হাত ছেড়ে গেছে, আজ অনেকের হাত এখনো ধরা আছে। তাই নতুন আসবে, পুরনো যাবে, যোগ হবে। তাই অনেক পুরনোরাও যেমন এসেছে কাম ব্যাক করেছে। আমাদের কুসুমিতা কাম ব্যাক করেছে, ইন্দ্রাণী। সেরকম ভাবে আমিও চাই আমার পুরনো ছেলেরা, পুরনো মেয়েরা, তারা যেন আবার আমার সংসারকে ভরিয়ে তোলে। তাই তাদের সকলের উদ্দেশ্যে, স্মৃতির উদ্দেশ্যে এই গানটা করছি। এখানে আমি কোনো কমেন্টস করব না। ওকে। সেই স্মৃতিটুকু কবু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে, ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে দুলেছি ডোরে বাঁধা ঝুলনা। সেদিন দুজনে দুলেছি বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। সেই স্মৃতিটুকু কবু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে, ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুলেছি বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। সেদিন বাতাস ছিল তুমি জানো, আমার মনের প্রলাপ জড়ানো। সেদিন বাতাস ছিল তুমি জানো, আমারই মনের প্রলাপ জড়ানো। আকাশে আকাশে আছিল ছড়ানো তোমার হাসির তুলনা, তুলনা, তুলনা। সেদিন দুজনে দুলেছি বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা।
তোমাতে আমাতে কি জানি কি মহালবনে চাঁদ উঠেছিল গগনে যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি মহালবনে চাঁদ উঠেছিল গগনে এখন আমার বেলা নাহি আর বহিব একাকী বিরহের ভার এখন আমার বেলা নাহি আর বহিব একাকী বিরহের ভার বাঁধিনু যে রাখি পরাণে তোমার সে রাখি খুলো না খুলো না খুলো না খুলো না ভুলো না সেদিন দুজনে তুলেছিল ভরে ফুলো ডোরে বাঁধা ঝুলো না। এরপরে যে গানটা আমার ভীষণ পছন্দের আরেকটা গান আছে, প্রথমে এই গানটা মোহন সিং যে ছিল, মোহন সিং এর গলায় এই গানটা শুনেছিলাম, আমার ভীষণ পছন্দের গান। তারপরে মনোময়দা এবং অনেকে এই গানটা করেছে। আমি আমার সিটি অ্যালবামে তার কথাতে মনোময়দাকে দিয়ে এই গানটা গাইয়েও ছিলাম। আজকে সে গানটা আমার মতন করে একটু গাওয়ার চেষ্টা করছি। এই গানটাও আমার ভীষণ পছন্দের গান এবং এই গানটাই আজকের অনুষ্ঠানের শেষ গান। নয়ন সবসময় তোমাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু আমি তোমাকে ভুলে যাচ্ছি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, তোমায় দেখতে আমি পাইনি। তুমি আমায় ডেকেছিলে, আমি শুনতে পাইনি। তুমি কাছে যেতে বলেছিলে, আমি যাইনি, কারণ আমি তোমায় বুঝতে পারিনি। আজ যখন আমি বুঝতে পারছি, আজ যখন সেই অবস্থার মধ্যে আমি পড়েছি, তখন আমি বুঝছি তুমি কি চেয়েছিলে আর আমি তোমাকে দিতে পারিনি। আর এই ব্যথা, এই বেদনা আমাকে সারা জীবন দাঁড়াতে করবে না, কারণ আমি তোমাকে নয়নে নয়নে রাখতে চেয়েছি আজ, আর তুমি রাখতে চেয়েছিলে কাল। তাই কবি বলছেন, তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে। নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে। হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে রয়েছ নয়নে নয়নে। নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে।
আছো শয়নে স্বপনে, রয়েছ নয়নে নয়নে। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। সবাই আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু তুমি তো আছো, এটাই আমার সবচেয়ে বড় সান্ত্বনা। যার কেউ নেই তার তুমি আছো। তাই কবি বলছেন, সবাই ছেড়েছে নাই যার কেহ, তুমি আছো তাই আছে তবু স্নেহ। নিরাশ্রয় জনপথ যার গেহ, নিরাশ্রয় জনপথ যার গেহ, সেও আছে তব ভবনে, রয়েছ নয়নে নয়নে। তুমি ছাড়া কেহ সাথী নাই আর, সম্মুখে অনন্ত জীবন বিস্তার। তুমি ছাড়া কেহ সাথী নাই আর, সম্মুখে অনন্ত জীবন বিস্তার। কাল পারাবার করিতেছ পার, কেহ নাহি জানি কেমনে, রয়েছ নয়নে নয়নে। জানি শুধু তুমি আছো, তাই আমি আছি। তুমি প্রাণময়, তাই আমি বাঁচি। জানি শুধু তুমি আছো, তাই আছি। তুমি প্রাণময়, তাই আমি বাঁচি। যত পাই তোমায় আরো তত যাচি, যত জানি তত জানি নে। এই যে জায়গাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। জানি তুমি আছো, তাই আমি আছি। আমি জানি তুমি প্রাণময়, তাই আমি বাঁচছি। তুমি প্রাণের মধ্যে আছো, তাই আমি বাঁচছি। যত পাচ্ছি আমি আরো তত চাইছি তোমার কাছ থেকে। আর আমি জানি, আমি মনে করি যে আমি তোমাকে চিনে গেছি, আমি তোমাকে জানি, আমি তোমাকে খুব বুঝে গেছি। তোমার চোখের চাউনি দেখলে আমি বুঝতে পেরে যাই, তোমার কথা শুনলে আমি বুঝতে পেরে যাই, তোমার হাবে ভাবে চললে আমি বুঝতে পেরে যাই তুমি কি চাইছো। কিন্তু তুমি কি চাইছো সেটা আমি বোঝার চেষ্টাই করি। আসলে তুমি কি চাইছো সেটা আমি জানি না। তাই আমি ততটাই তোমাকে জানি যতটা আমি তোমাকে জানি না। তাই কবি বলেছেন, জানি শুধু তুমি আছো, তাই আছি। তুমি প্রাণময়, তাই আমি বাঁচি। যত পাই তোমায় আরো তত যাচি, যত জানি তত জানি নে, যত জানি তত জানি নে। জানি আমি তোমায় পাবো নিরন্তর,
ফেভারিট ওয়ার্ডটা আমার ভীষণ ভীষণ পছন্দ। তার কারণ হচ্ছে, কারণটা কি আমি গানের মাধ্যমেই বলছি, আর এটা ব্যাখ্যা করবো না, এটা তুমি বুঝে নাও। জানি আমি তোমায় পাবো নিরন্তর, লোক লোকান্তরে, যুগ যুগান্তর। তুমি আর আমি মাঝে কেহ নাই, তুমি আর আমি মাঝে কেহ নাই। কোনো বাধা নেই ভুবনে, রয়েছ নয়নে নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। শুভরাত্রি।